ওকে দিতে হবে একটা ইঞ্জেকশন আছে যেটার দাম 16 কোটি টাকা, জেল চশমা, যেটা হচ্ছে মানে জিন থেরাপি। ওটা দিলে ও নর্মাল বাচ্চাদের মতন আবার সুস্থ হবে। রোগটার নাম হচ্ছে স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফি টাইপ 1, SMA টাইপ 1। নমস্কার। আমরা সকলে স্বপ্ন দেখি একটা ছোট্ট ঘর বাঁধার, আর আমাদের সেই ছোট্ট ঘরে কোল আলো করে আসে আমাদের স্বপ্নের সন্তান, আমাদের ভালোবাসার ফসল, আমাদের সুখের সন্তান, যাকে পেয়ে আমরা সকল দুঃখ কষ্ট ভুলে যাই, যাকে নিয়ে স্বপ্ন দেখি আগামীতে বাঁচার। সেই ভালোবাসার সন্তান যদি কোনো মারণ ব্যাধিতে, কোনো বিরল রোগে আক্রান্ত হয়, ক্ষণিকের তরে আমাদের সকল স্বপ্ন, সকল ভবিষ্যৎ ভেঙে চুরমার হয়ে যায়, আমরা দিশেহারা হয়ে পড়ি। সেই রকম রানাঘাটের রশ্মিকা দাস এক মারণ ব্যাধিতে আক্রান্ত। রোগটার নাম SMA। এই স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফি হলে শিশুরা মাত্র 2 বছর বাঁচে, তার বেশি সে বাঁচতে পারে না। এই SMA রোগটি ধরা পড়ে মাত্র 6 মাস বয়স থেকে, আর সেই শিশুকে 1.5 বছরের ভিতরে এই SMA ডিজিজের ইঞ্জেকশন দিতে হয়, তবে সেই শিশু 8-5টা শিশুর মতন স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে। কিন্তু রানাঘাটের অস্মিতা দাসের মা বাবার এত টাকা নেই তাদের সন্তানকে বাঁচানোর মতন, তাই জন্য তারা সকল স্তরের মানুষের কাছে আবেদন জানিয়েছিল তাদের সন্তানকে বাঁচানোর জন্য 8-5টা শিশুর মতন। শেষ পর্যন্ত সাধারণ মানুষ তার মা বাবার আবেদনে সাড়া দেয় এবং তার সন্তানকে বাঁচানোর জন্য যে 16 কোটি টাকার ইঞ্জেকশন প্রয়োজন সেটা প্রায় সমাধানের পথে। 9 কোটি টাকা জমা দিলে পাওয়া যাবে সেই ইঞ্জেকশন, আর কয়েকদিনের মধ্যে হয়তো অস্মিকা দাস পেতে চলেছে সেই SMA ডিজিজের ইঞ্জেকশন, আর সেই ইঞ্জেকশনে মুক্তি পাবে স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফি টাইপ 1। 8-5টা শিশুর মতন অস্মিকা বেঁচে যাবে, সে পৃথিবীর 8-5টা শিশুর মতন আমাদের সঙ্গে হেসে খেলে বেড়াবে। অস্মিকা পেতে চলেছে সেই 16 কোটি টাকা দামের ইঞ্জেকশন। এ ব্যাপারে আমরা কথা বলেছিলাম অস্মিকার মা লক্ষ্মী সরকার দাস, তিনি তার সন্তান সম্পর্কে যে কথা জানালেন সেটাও শোনাবো আপনাদের। এখন ওকে দিতে হবে একটা ইঞ্জেকশন আছে যেটার দাম 16 কোটি টাকা, জেল চশমা, যেটা হচ্ছে মানে জিন থেরাপি। ওটা দিলে ও নর্মাল বাচ্চাদের মতন আবার সুস্থ হবে। বয়স এখনও 10 মাস, আর এটা ওর 1.5 বছর বয়সের মধ্যেই দিতে হবে। এখন মূল দরকার আমাদের অর্থ, ওটা হলেই ও আবার নর্মাল বাচ্চাদের মতন আবার জীবনযাপন করতে পারবে। মারণ ব্যাধি SMA রোগ স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফি টাইপ 1 সম্পর্কে অস্মিকার বাবা জানালেন। তো 4 মাস পর আস্তে আস্তে ওর পায়ের মুভমেন্টটা পুরোপুরি চলে যায়। তো সেটা দেখার পর আমাদের, তাছাড়া 5 মাস বয়সে বাচ্চারা মেনলি উল্টাতে পারে বা উবুড় হতে পারে নিজে নিজে, তো সেগুলো কিছুই করতে পারতো না। সেটা দেখার পরে আমাদের একটু মনে হয়েছিল কোনো একটা প্রবলেম হচ্ছে ওর, তার জন্য আমরা ডাক্তার দেখাই। তারপরে ডাক্তার ওকে দেখে আমাদেরকে বলে যে কলকাতাতে একটা নিউরোলজিস্টকে দেখাতে, বাচ্চাদের নিউরোলজিস্ট। তো আমরা দেখানোর পর ওনাদের কিছু টেস্টের মাধ্যমে একটা জিন টেস্ট করানো হয়। সেই জিন টেস্ট থেকে ধরা পড়ে যে রোগটা 20 দিন পর রিপোর্টটা পাই। রিপোর্ট থেকে আমরা জানতে পারি যে ওর এই বিরল রোগটা হয়েছে, যেটা 10,000 বাচ্চার মধ্যে একটা বাচ্চার হয়। রোগটার নাম হচ্ছে স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফি টাইপ 1, SMA টাইপ 1। এর যে ইঞ্জেকশনটা আছে সেটা একটা নোভার্টিস বলে একটা মেডিসিন কোম্পানির, মানে মেনলি এই ওষুধটা বানায়। আর এই ওষুধটা আমেরিকা থেকে ইম্পোর্ট করে আসছে। ভারতে এটা অনুমোদিতও নয়, আর ভারতে এটা ম্যানুফ্যাকচারে এটা এখানে হয় না। এটা 16 কোটি টাকা, মানে আজকের ডেটে এটা 16 কোটি টাকার দাম। তা আমি এটাই আগামী দিনে চাইছি যে টাকার পরিমাণটা যেহেতু 16 কোটি টাকা, এত টাকা, আমি কেন্দ্র সরকার, আমাদের রাজ্য সরকারের কাছে এইটুকুই আপনাদের কাছে আবেদন করছি যে এই টাকাটা যাতে কমানো যায় কোনো রকমভাবে, যাতে আমার সাথে সাথে আরও পরবর্তী যাদের কোনো রকম কোনো বাচ্চার যদি এরকম ধরনের রোগ থেকে থাকে তারা যেন এটার সুযোগ পায়। আর আমি চাইছি যে আমার মেয়ের জন্য এটা কেন্দ্র সরকার থেকে, আমাদের রাজ্য সরকার থেকে জিনিসটাকে যারা ওনারা যদি হস্তক্ষেপ করে তবেই সম্ভব যে এত টাকা বা এই ট্রিটমেন্টটা পাওয়া, তাদের ওনারা একমাত্র পারেন এটা। মানে আপনি রাজ্যের বাইরে চিকিৎসা করতে গেছেন? আমি রাজ্যের বাইরে গেছি, আমি দক্ষিণ ভারতে গেছি, আমি ভেলুর গেছি, আমি ব্যাঙ্গালোরে গেছি। সব জায়গায় নিরাশ হতে হয়েছে? হ্যাঁ, সব জায়গাতেই নিরাশ। মেনলি ওর ট্রিটমেন্টে ওই একটা ইনজেকশন ওকে 1.5 বছর বয়সের মধ্যে ওকে দিতে হবে, নাহলে লাইফ রিস্ক। SMA স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফি টাইপ 1 কতটা ভয়ঙ্কর হতে পারে, কতটা ক্ষতিকারক হতে পারে, যে কোনো মুহূর্তে কোনো শিশুর প্রাণ কেড়ে নিতে পারে, আর সেই প্রাণ কেড়ে নিতে সময় লাগে মাত্র 2 বছর।
আর কোনো শিশুকে যদি 1.5 বছরের ভিতরে সেই ইঞ্জেকশন না দেওয়া হয়, তখন তার মৃত্যু অবধারিত। এখান থেকে মুক্তির উপায় কি? আমরা সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছিলাম কনসালটেন্ট ইন জেনারেল মেডিসিন ডাক্তার এস.এ. মল্লিকের কাছে। ডাক্তারবাবু যে কথা জানালেন সেটা শোনাবো আপনাদের। কিছুদিন আগে আমরা নিউজ পেপারে দেখলাম যে একটা কি অসুখ একজন বাচ্চার হয়েছে এবং সেটাতে প্রায় 15, 16, 17, কেউ বলছেন 20 কোটি টাকার ইঞ্জেকশন লাগবে। শুনে ঘাবড়ে যাওয়ার মতোই ঘটনা। এমন কি বাচ্চার অসুখ যে ওইটুকু ছোট বাচ্চার শরীরের মধ্যে 15-16 কোটি টাকার ইঞ্জেকশন যাবে? তখন সবাই মিলে খুব চিন্তিত হয়ে পড়লেন। আসলে এই রোগটা স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি, SMA, এক ধরনের জেনেটিক অসুখ এবং এই অসুখটা আমাদের জিনের কিছু মিউটেশন হয়ে হয়। বাচ্চা বয়সে যদি SMA ধরা পড়ে তাহলে খুবই খারাপ হতে পারে, কারণ SMA যাদের বাচ্চাদের হয়, যাদের সিমটম 6 মাস থেকে শুরু হয়েছে, তাদের মোটামুটি বাচ্চারা 2 বছরের মধ্যে মারা যায় উইদাউট ট্রিটমেন্ট। বাবা মা দুজনেরই মিউটেশন থাকতে পারে। একটা রেয়ার ভেরিয়েন্ট আছে যে বাবা মার একটা মিউটেটেড জিন এলো, আবার বাচ্চা যখন পেটের মধ্যে ভ্রূণ অবস্থায় আছে তখন একটা মিউটেশন ঘটলো, তাহলেও হতে পারে। এর মোটামুটি 5টা ভেরিয়েন্ট আছে, সাব টাইপ। তার মধ্যে একটা কনজেনিটাল, মানে সেটা ওই পেটের মধ্যেই হয়, মানে ভ্রূণের সঙ্গেই হয় আর কি, এবং বাচ্চা জন্মগ্রহণের পরে রেসপিরেটরি ফেলিয়ারের এইসবের কারণে বা অন্যান্য ইনফেকশনের কারণে মারা যায় 1 মাসের মধ্যে। আর এর মধ্যে সবথেকে কমন ভেরিয়েন্ট যেটা টাইপ 1, যেটাকে আমরা দ্বিতীয় টাইপ বলি, যেটা টাইপ 1টাকে আমরা দ্বিতীয় বলি, কারণ 0টা হচ্ছে কনজেনিটাল। এটা হচ্ছে মোস্ট কমন, এটা 70% SM এর মধ্যে পাওয়া যায় এবং এটা মোটামুটি 6 মাস থেকে ডায়াগনোসিস হয় এবং 2 বছরের মধ্যে বাচ্চা মারা যায়। এটা খুব ডেঞ্জারাস আর কি। বাকিগুলো মাইল্ডার ফর্মে হয়, যেটা টাইপ 2, 3 and 4, সেগুলো একটু মাইল্ডার ফর্মে হয়, সেগুলো নিয়ে অত প্রাণ সংশয় হওয়ার সম্ভাবনা নেই। তবে যেটা টাইপ 2, 3 নম্বর ভেরিয়েন্ট সেটা কখনো কখনো ডেথ হতে পারে। সেটা আরেকটু পরের দিকে সেটা বোঝা যায় আর কি, 18 মাস থেকে শুরু হয়, সেটা বোঝা যায়। আসলে পায়ের উইকনেসগুলো হয় এবং স্পাইনাল কোর মাসেলগুলো, যেগুলো স্পাইনাল কর্ডের কাছাকাছি মাসেলগুলো, সেগুলোর উইকনেস হয়। কি হয় আমি আপনাকে বলি। একটা জিন আছে, তার নাম হচ্ছে SMN জিন। SMN জিন হচ্ছে মানে সার্ভাইভাল মোটর নিউরন জিন। এই জিনটা হচ্ছে একটা প্রোটিন তৈরি করে, তার নাম হচ্ছে SMN প্রোটিন, সার্ভাইভাল মোটর নিউরন প্রোটিন। এই SMN জিন দুটো আছে, একটা SMN1 আর একটা SMN2। SMN1 এর মিউটেশন হলে এই স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফিটা হয় আর কি। আর SMN2-র 8টা কপি আছে। যদি কারো SMN1 জিনটা খারাপ হলো, SMN2 ভালো আছে, সে যদি অ্যাডিকুয়েটলি সাপ্লাই করে দিতে পারে ওই প্রোটিনটাকে, তাহলে ওই নার্ভ সেলগুলো আর ড্যামেজ হয়ে মৃত্যু হয়ে যায় না। আসলে ওই সার্ভাইভাল মোটর নিউরন, ওই যে প্রোটিনটা, ওটা হচ্ছে নার্ভ টিস্যু তৈরি করতে সাহায্য করে এবং তাদের সার্ভাইভালের জন্য দরকার। ওগুলো যদি ঠিকভাবে তৈরি না হয় তাহলে নষ্ট হয়ে যাবে। সেই জন্য মিউটেশন হলে অ্যান্টিরিয়ার হর্ন সেল বা লোয়ার মোটর নিউরন যে নার্ভগুলো, ওগুলো নষ্ট হয়ে যায় যদি মিউটেশন না হয়, কারণ প্রোটিনটা তো আর অ্যাডিকুয়েটলি তৈরি হয় না। স্পাইনাল ম্যাসকুলার অ্যাট্রফি এটা কতটা কমন? বাচ্চাদের সিস্টিক ফাইব্রোসিস বলে একটা রোগ হয়, যেটা সবচেয়ে কমন। তারপরে কিন্তু স্পাইনাল ম্যাসকুলার অ্যাট্রফি, মানে খুব একটা আনকমন নয়, কিন্তু বেশ ভালোই কমন। সিমটম কি হতে পারে? স্যার, হাঁটাচলা করতে দেরি হচ্ছে, ব্রিদিং ডিফিকাল্টি হচ্ছে, খাবার সময় চোকিং হচ্ছে, মানে এরকম অনেক ধরনের সিমটম হয়। বাচ্চার যদি 0 টাইপ হয়, যেটা কনজেনিটাল, তাহলে পেটের মধ্যে বাচ্চার মুভমেন্ট কম হবে, হাইপোটোনিয়া হবে, জন্মের পরে খুব মাসেল উইকনেস আর ব্রিদিং ডিফিকাল্টি হবে। আর টাইপ 1 সেটাতে হাইপোটোনিয়া, মানে মাসেলগুলো পাওয়ার কম থাকবে, বসতে পারবে না বাচ্চাটা, বসতে টাইম লাগবে, তার বুকের ছাতিটা ঘন্টার মতো দেখতে হবে, মানে ওপরটা সরু আর নিচেরটা একটু মোটা টাইপের। আর খাবার গিলতে বা খেতে অসুবিধা এবং শ্বাসকষ্ট, এই প্রবলেমগুলো হতে পারে। তাহলে এবার কিভাবে ডায়াগনোসিস করা যায়? একটা তো হিস্ট্রি, যে বাচ্চা দাঁড়াচ্ছে না, শ্বাসকষ্ট হচ্ছে, তার বুকের শেপটা এরম বেল শেপেড হয়ে আছে, এগুলো তো একটা ব্যাপার। সেকেন্ড হচ্ছে একটা জেনেটিক টেস্ট করে নেওয়া। জেনেটিক টেস্টে 90 থেকে 95% ধরা পড়ে যাবে যে স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি হচ্ছে। এটা খুব ইম্পর্টেন্ট। জেনেটিক টেস্ট ছাড়া আপনি কিন্তু বুঝতে পারবেন না। আরো কিছু স্পেসিফিক আলাদা আলাদা টেস্ট আছে যেগুলো অন্যান্য নিউরোমাস্কুলার ডিজিজে বাড়ে, কিন্তু SMA তে বাড়বে না। যেমন ক্রিয়াটিনিন কাইনেস যদি আপনি ব্লাডে টেস্ট করেন, এবার মাসেল ডিস্ট্রাকশন হলে তো মাসেলের মধ্যে ক্রিয়াটিনিন কাইনেস থাকে, সেটা ব্লাডে বেড়ে যাবে, কিন্তু এই ক্ষেত্রে বাড়বে না। কিন্তু এক্ষেত্রে ক্রিয়াটিনিন কাইনেস নর্মাল থাকবে। আর মাসেল বায়োপসি করে দেখা যেতে পারে। এবার জন্মের আগে কি করে বুঝবেন? জন্মের আগে বুঝতে গেলে অ্যামনিওসেন্টেসিস করতে হবে, মানে প্লাসেন্ট পেটের মধ্যে যখন বাচ্চা থাকে, একটা ফ্লুইড থাকে, তো অ্যামনিওটিক ফ্লুইড,
পেটের মধ্যে থেকে নিডল ঢুকিয়ে ফ্লুইডের একটু অংশ নিয়ে জেনেটিক টেস্টিং করে দেখা যেতে পারে, অথবা কোরিওরিক ভিলাস স্যাম্পলিং করা যেতে পারে। পেটের মধ্যে ওটা তো ওই নিডল ঢুকিয়ে প্লাসেন্টা মানে যে বাচ্চার যে ফুলটা হয় ওটা থেকে টিস্যু নিয়ে জেনেটিক টেস্ট করে দেখা যেতে পারে। এবার এসএম এর কি ট্রিটমেন্ট আছে? সে ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, অ্যাসিস্টিভ থেরাপি মানে কারো হুইল চেয়ার লাগছে বা কারো কোনো ক্রাশ লাগছে বা কোনো অর্থোপেডিক ব্রেসেস লাগছে, সেগুলো তো দেওয়া যেতে পারে। আর ফিজিওথেরাপি খুব ইম্পর্টেন্ট রোল আছে একটা। আর যেসব বাচ্চা কথা বলতে পারছে না ভালো করে, তাদের স্পিচ থেরাপি বা যাদের খেতে অসুবিধা হচ্ছে তাকে নেজাল ফিডিং বা টিউব ফিডিং এগুলো করা যেতে পারে। আর মেডিকেল থেরাপির মধ্যে ডিজিজ মডিফাইং ট্রিটমেন্ট একটা আছে। এটা কি হয় যে SMN2 প্রোটিন তৈরিতে এরা হেল্প করে কিছুটা, যেমন নিউসিনার্সিন আছে যেটা স্পাইনাল কর্ডের কাছে ইনজেক্ট করা হয় একটা ইনজেকশন, অথবা রিসডিপ্লাম আছে যেটা ওরালি খাওয়া যেতে পারে। আর একটা আছে জিন রিপ্লেসমেন্ট থেরাপি যেটা 2 বছরের ওপরে দেওয়া হয়। আর ওনাসেমনোজিন ওবিপারভোভিক বলে একটা থেরাপি আছে যেটা ইন্টারভেনাস সিঙ্গেল শট ইনজেকশন দেওয়া হয়। কস্টলি, ভীষণ কস্টলি, অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসা। সেটা করলে চিকিৎসা করা সম্ভবপর হয় আর কি, তাতে কিছুদিন ভালো থাকে, বেটার হয়। কারণ এই ফল্টি জিনগুলোকে রিপ্লেস করে একটু ভালো জিন রিপ্লেসড হয়ে তৈরি হয়, তখন থেকে সেখান থেকে ভালো প্রোটিনটা তৈরি হতে আরম্ভ করে। এবার বলে তাহলে SMA বা স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারবো? প্রিভেন্ট করার উপায় আছে। তাহলে যদি যার এটা আগে এরকম বাচ্চা হয়েছিল তাহলে তার বাইরে ইন ভিট্রো ফার্টিলাইজেশন করতে হবে আর কি, যেটা হবে না না হলে, যেটা IVF বলে আর কি। IVF করে দেখতে হবে সেই এমব্রায়োগুলোকে জেনেটিক টেস্ট করে যে ঠিক আছে কিনা। যদি ঠিক বাচ্চা থাকে তাহলে ঠিক এমব্রায়োটাকে ট্রান্সফার করতে হবে, তাহলে আপনি প্রিভেন্ট করতে পারবেন। আর এইটার কি জটিলতা হতে পারে? বোন ফ্র্যাকচার, হিপ ডিসলোকেশন হতে পারে, ম্যালনিউট্রিশন, রিহাইড্রেশন হতে পারে, চেস্টে ইনফেকশন হতে পারে, অ্যাসপিরেশন নিউমোনিয়ার জন্য, লাংস উইক থাকতে পারে বা সাপোর্টিভ ভেন্টিলেশন লাগতে পারে। এবার কতদিন বাঁচবে? টাইপ 0-তে তো বলেছি 1 মাস, টাইপ 1-এ মোটামুটি 2 বছর, টাইপ 3-তে মানে 2 যেটাকে 3 নম্বর ভেরিয়েন্ট বলছে ওটা তো মোটামুটি 21 বছর। কিন্তু টাইপ 3 and 4-এ আলাদা করে কোনো মানে লাইফ এক্সপেক্টেন্সি কমে না, যতদিন চায় বাঁচে, কিন্তু তাদের উইক থাকে পাগুলো। এগুলো মাইল্ডার ফর্ম আর কি, মানে 0, 1, 2টাই বেশি খারাপ, সেটা হলেই খুব অসুবিধা আর কি, যেটাতে মারা যায়। যদি এরকম কোনো বাচ্চা হয় যে হাঁটাচলা করতে দেরি হচ্ছে বা বাচ্চাটা ঠিক মতো দাঁড়াতে পারছে না, পড়ে যাচ্ছে, ব্রিদিং ডিফিকাল্টি হচ্ছে, খেতে পারছে না, তাহলে SMA হচ্ছে কিনা একবার আমাদের খেয়াল করতে হবে, কারণ SMAটা খুব আনকমন ডিজিজের মধ্যে পড়ছে না। আর এই ট্রিটমেন্ট আছে, অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসা। সরকার যদি এগিয়ে এসে এরকম মানুষের হেল্প করেন তাহলে ভালো, কারণ নিজে থেকে এই চিকিৎসা বহন করা সম্ভব না। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, নতুন কোনো এপিসোডে। যাওয়ার আগে একটা কথা, অস্মিকার মতন এমন বহু শিশু রয়েছে যারা SMA ডিজিজে আক্রান্ত, তার বাবা মায়ের সাধ্য নেই এই ইঞ্জেকশন দেওয়ার মতন। দামটা প্রায় 16 কোটি টাকা। এই ধরনের শিশুদের বাঁচাতে আমাদের মতন বহু মানুষকে এগিয়ে আসতে হবে। সবাই যদি আমাদের পকেট থেকে 1টা করে টাকা দেয়, অস্মিকার মতন বহু শিশু যারা SMA ডিজিজে আক্রান্ত তারা প্রাণে বেঁচে যাবে, আর 5টা শিশুর মতন। সকলকে নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।